একটা খবর দেখলাম ইন্টারন্যাশনাল মিডিয়াতে একটা খবর দেখলাম যে সেখানে এই যে বলা হচ্ছে কি বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে মুসলিমস আর থ্রেটেনিং টু শাট ডাউন দেয়ার বিজনেসেস অ্যান্ড লিভ ইউনাইটেড স্টেট বিকজ অফ ইসলামোফোবিয়া। অর্থাৎ আমেরিকাতে নাকি ব্যাপকভাবে ইসলাম বিদ্বেষ মানে মুসলিম বিদ্বেষ শুরু হয়েছে এই ডোনাল্ড ট্রাম্পের আমলে, এবং এই হেতু তারা কী করছে, অর্থাৎ মুসলমানরা তাদের যে ব্যবসা বাণিজ্য এইগুলো বন্ধ করে দিয়ে তারা এই আমেরিকা ত্যাগ করার চিন্তাভাবনা করছে। তো ডোনাল্ড ট্রাম্প তো ঠিক ওই ওই জিনিসটাই চায়। সে তো বেসিক্যালি টার্গেট করছে ওই, যদিও বলা হচ্ছে যে অবৈধ ইমিগ্রেন্ট, হ্যাঁ এই নামে বেসিক্যালি সে টার্গেট করছে মুসলমানদের। এটা তো বলাই বাহুল্য, এখন জাস্ট মুসলমানদের টার্গেট করে তো আর বলা যায় না এই জন্য অবৈধ যে বা যারাই আছে অথবা আমেরিকায় গিয়ে যারা এমনকি নাগরিক হয়েছে, গ্রিন কার্ড হোল্ডার হয়েছে, তারাও যদি কোনো দিন কোনো অকারেন্স ঘটিয়ে থাকে, দে উইল অলসো বি ডিপোর্টেড, রাইট? দে উইল অলসো বি ডিপোর্টেড ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। কিন্তু মূল টার্গেট হলো কিন্তু মুসলমানরা, এটা তো বলাই বাহুল্য। এখন ডাইরেক্টলি মুসলমানরা টার্গেট এটা বললে তো রেসিজম এর একটা অ্যাকুইজেশন আসবে, অ্যান্ড দ্যাটস ওয়াই হি ইগনোর্ড টু মেনশন অনলি মুসলিমস, রাইট? তো এই জিনিসটা এখন প্রশ্ন হচ্ছে যে 2016 সালে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসছিল তখনও কিন্তু একই স্লোগান দিছিল, এবং যে কোনোভাবেই হোক এই ডোনাল্ড ট্রাম্প মুসলমানদেরকে একেবারেই পছন্দ করে না। এবং কেন পছন্দ করে না তার কারণও কিন্তু যৌক্তিক, এমন না যে সে খামোকা পছন্দ করে না। একটা জিনিস বুঝতে হবে, পশ্চিমা দুনিয়াতে সেখানে পলিটিক্যাল কারেক্টনেস বলে একটা বিষয় দীর্ঘদিন ধরে চালু ছিল। এই ডোনাল্ড ট্রাম্প এসে এইটাকে একবার ভেঙে চুরে খান করে দিয়েছে। সেটা কীরকম, মানে কেউ কোনো ধর্মের লোকজন যদি তার আদর্শ দ্বারা কোনো অকারেন্স ঘটায় তাহলে তার ধর্ম নিয়ে কটাক্ষ করা যাবে না, করলে কিন্তু সেটা হয়ে যাবে রেসিজম। এবং সেই কারণে কিন্তু এই যে এমনকি ব্রিটেনেও পাকিস্তানি বংশোদ্ভূত পুরুষরা তারা দীর্ঘদিন ধরে ওখানে ওই যে ব্রিটিশ অল্প বয়সের নারীগুলোকে নিয়ে তারা রেপ করতো, যৌন নির্যাতন করতো, তারপরে পুলিশ যখন তাদেরকে ধরলো তারা বিস্ময়ের সঙ্গে আবিষ্কার করলো এগুলো সবই মুসলমান। তো তারা কিন্তু এটাকে হালকাভাবে ইনভেস্টিগেশন করে খুব একটা জোরালো পদক্ষেপ তখন নিছিল না, কারণ যদি সবাই মুসলমান এই আইডেন্টিটিটা যদি প্রকাশ পায় তাহলে এইটা হয়তো ব্রিটেনের লোকজনই মনে করবে যে রেসিজম, ইন্টারন্যাশনালি হয়তো মনে করবে রেসিজম, অর্থাৎ ব্রিটিশরা তখন রেসিস্ট হিসাবে পরিণত হবে বা পরিচিত হবে, এইটা ভয় ছিল। বাট ডোনাল্ড ট্রাম্প এসে এই মিথ, এই ট্যাবু এটাকে ভেঙে দিয়ে বলছে যাহা সত্য তাহা সত্য, সেটা যে বা যারাই করুক, সত্যকে সত্য বললে যদি কারো অনুভূতিতে আঘাত লাগে আমার তো কিছু করার নেই, তাই না? তো সে কিন্তু মুসলমানদেরকে টার্গেট করছে, আমেরিকা থেকে সে বের করে দিবে, কারণ ডোনাল্ড ট্রাম্প কিন্তু একেবারে মনে প্রাণে বিশ্বাস করে যে এই মুসলিমরা হলো এই পশ্চিমা সভ্যতার জন্য ভয়ঙ্কর এক শত্রু। এবং বিষয়টা হচ্ছে যে এই কথাগুলো সে কিন্তু আজকে থেকে আরও 9-10 বছর আগে, তার আগে যখন ইলেকশন করছিল না তখনই কিন্তু টেলিভিশনে এসে বলছিল। আমরা সেই কথাটা একটু শুনি। I think Islam hates us. We have to be very vigilant. We have to be very careful. And we can't allow people coming into this country who have this hatred. একেবারে পরিষ্কার সচেতলা ভাষা সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে কিন্তু এই যে ডোনাল্ড ট্রাম্প বলছে যে ইসলাম হেটস আস, এই যে ইসলাম আমাদেরকে ঘৃণা করে, এই আমাদেরকে অর্থাৎ আস বলতে এই ডোনাল্ড ট্রাম্প কাদেরকে বুঝিয়েছে? বস্তুত বুঝিয়েছে পশ্চিমে যত লোকজন আছে, বিশেষ করে ওই যে যারা না খ্রিস্টিয়ান, অর্থাৎ জুডিও খ্রিস্টিয়ান লিগ্যাসির যারা ধারক বাহক, জুডিও খ্রিস্টিয়ান ভ্যালুজ যারা ধারণ করে, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান ধর্মের অনুসারী বা তাদের লিগ্যাসি বা তাদের যে ভ্যালুজগুলো এগুলো ধারণ করে, এদেরকে ইসলাম হেট করে অর্থাৎ ঘৃণা করে। এবং এই হেতু যারা যে সমস্ত মুসলমান আমেরিকাতে আসবে তাদের ব্যাপারে অত্যন্ত পরীক্ষা নিরীক্ষা এগুলো করতে হবে, এই কারণে যে যারা নাকি আমাদেরকে ঘৃণা করে তারা কী কারণে আমেরিকাতে আসবে, তাদের আসার তো দরকার নেই। বস্তুত তার বক্তব্য কিন্তু এটাই যে যারা নাকি আমাদেরকে ঘৃণা করে তো তাদের আমাদের দেশে আসার কী দরকার, তারা যে দেশে জন্মেছে বড় হয়েছে
এবং ইহুদি খ্রিস্টান বা অমুসলিম কাফেরদেরকে ঘৃণা করার শিক্ষা নিয়ে যারা বড় হয়েছে তারা তাদের দেশে থাক, তারা আমাদের দেশে কী কারণে আসবে, একেবারে ক্লিয়ার কাট। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ডিরেক্ট একটা কথা বললো যে ইসলাম হেটস আস, অর্থাৎ ইসলাম অমুসলিমদেরকে ঘৃণা করে, এই যে ডোনাল্ড ট্রাম্প সে যেই কথাগুলো বলছে, সে কি মিথ্যা কথা বলছে অথবা বানিয়ে বানিয়ে কথা বলছে, অথবা সে কি কোরআন হাদিস এগুলো পড়ে বলছে নাকি না বাস্তবে ঘটনা দেখে বলছে? সে কোরআন হাদিস আদৌ পড়ে নাই, সে বাস্তবে বিভিন্ন ঘটনা দেখে কিন্তু এই কথাগুলো বলছে, তাই না? যে পশ্চিমা দেশে একসময় ছিল তো প্রতিনিয়ত মুসলমানরা কিন্তু আত্মঘাতী হামলা টামলা চালাতো, আমরা দেখতাম। মাঝে কিছু বছর একটু কম ছিল, বাট আবারও শুরু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তো ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী মানুষ এবং সে একজন সফল ব্যবসায়ী এবং একজন সফল মানুষ, তা না হলে তো আর আমেরিকার প্রেসিডেন্ট হতো না, তাই না? তো সে তো পর্যবেক্ষণের উপর ভিত্তি করে এই বিষয়টা বলেছে, মানে মন্তব্যটা করছে। সে দেখছে যে আমেরিকাতে হিন্দু গেছে, খ্রিস্টান গেছে, বুদ্ধিস্ট গেছে, নাস্তিক গেছে, জৈন গেছে, শিখ গেছে, বহু ধর্মের লোকজন গেছে এবং মুসলমানরাও গেছে। এর মধ্যে একমাত্র মুসলমানরাই পশ্চিমা দেশগুলোতে নানা রকম আত্মঘাতী হামলা চালায়, বিশেষ করে যে 2001 সালে যে টুইন টাওয়ারে হামলা চালিয়ে টুইন টাওয়ার ধসিয়ে দিয়েছিল, তাই না? তো এই জিনিসগুলো তো এই ডোনাল্ড ট্রাম্প তার দীর্ঘ কর্মজীবনে এগুলো লক্ষ্য করছে। সুতরাং সেখান থেকে কিন্তু সে সিদ্ধান্তে আসছে, সে কিন্তু কোরআন হাদিস পড়ে এগুলো করেনি। সে জীবনে কোনো দিনও শোনে নাই কোনো হিন্দু অথবা কোনো বুদ্ধিস্ট অথবা কোনো খ্রিস্টান অথবা কোনো নাস্তিক কোনো আত্মঘাতী হামলা এই যে আমেরিকাতে করছে বা পশ্চিমা কোনো দেশে করছে না, সে কোনো দিন এগুলো কিন্তু শোনে নাই। এখন প্রশ্ন হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প যে বলল যে ইসলাম হেটস আস, অর্থাৎ ইসলাম অমুসলিমদেরকে ঘৃণা করে, এই ধরনের কোনো বক্তব্য বিবৃতি মুসলমানরা কি তাদের যে কিতাব অর্থাৎ কোরআন এবং হাদিস এখান থেকে এই যে অমুসলিমদেরকে ঘৃণা করার কোনো শিক্ষা তারা পায় কিনা, অর্থাৎ কোরআন এবং হাদিস এই ধরনের কোনো শিক্ষা আছে কিনা? তো এখানে এই যে আমি দেখাচ্ছি, আমি ইংরেজি ভার্সন বের করলাম, কারণ ইংরেজি ভার্সনে অত্যন্ত পরিষ্কারভাবে লেখা থাকে, বাংলা ভার্সনে অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটু অনুবাদে এলোমেলো করে ফেলে। এই জন্যে একেবারে পরিপূর্ণ খাঁটি বিশুদ্ধ অনুবাদ ইংরেজি আমি বের করলাম। তো এখানে এই যে দেখা যাচ্ছে সূরা আল বাইনা 98 অর্থাৎ 98 নম্বর যে সূরা, সেখানে 6 নম্বর আয়াতে বলছে যে ইনডিড দে হু ডিসবিলিভড অ্যামং দ্য পিপল অফ দ্য স্ক্রিপচার অ্যান্ড দ্য polytheists will be in the hell fire of hell, abiding eternally therein. Those are the worst of the creatures. দেখছেন এখানে কি বলছে যে প্রকৃতপক্ষে যারা নাকি অবিশ্বাসী এবং তাদের মধ্যে যারা নাকি পিপল অফ দ্য স্ক্রিপচার, মানে যারা নাকি ওই যে ইহুদি এবং খ্রিস্টান অর্থাৎ আহলে কিতাব, এবং একই সঙ্গে পলিথাইস্ট অর্থাৎ যারা নাকি মূর্তি পূজারী, পলিথাইস্ট মানে মূর্তি পূজারী এবং যারা নাকি মুশরিক আর কি। তো তাদেরকে বলা হচ্ছে যে তারা এই যে ইহুদি খ্রিস্টান এবং যারা মূর্তি পূজারী পৌত্তলিক অর্থাৎ হিন্দুরা, তারা চিরকাল দোজখের আগুনে পড়বে এবং সেখানে তারা বাস করবে, অর্থাৎ দোজখেই জাহান্নামে বাস করবে। তারপরে এই অমুসলিমদেরকে অর্থাৎ ইহুদি খ্রিস্টান তারপরে যে মুশরিক মানে হিন্দু, তাদেরকে বলা হচ্ছে দোজ আর দ্য ওর্স্ট অফ ক্রিয়েচার্স। ক্রিয়েচার মানে জীবজন্তু আর কি। তো জীবজন্তুর মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী হলো এরা। এই যে ওর্স্ট হলো একেবারে নিকৃষ্ট, মানে সবচাইতে নিকৃষ্ট মানে খারাপ। ওই যে ব্যাড, ব্যাড মানে খারাপ, তারপরে এর কম্পারেটিভ ডিগ্রি কি ওর্স্ট, তাই না? এবং সুপারলেটিভ ডিগ্রি এটা হলো ওর্স্ট, অর্থাৎ এই ইহুদি খ্রিস্টান এবং যারা হিন্দু তারা কিন্তু সৃষ্টি জগতের একেবারে নিকৃষ্টতম প্রাণী। তো আমরা কাদেরকে নিকৃষ্টতম প্রাণী বলি? যে রাস্তার নিড়ি কুত্তা, তার মানে মনে করেন যে ইঁদুর, তেলাপোকা, আরশোলা, এগুলোকে আমরা নিকৃষ্ট প্রাণী বলি, রাইট? এবং এগুলোকে তো আমরা কেউ ভালোবাসি না, এগুলোকে তো আমরা কেউ ভালোবাসি না, কি ভালোবাসি? বরং পাইলে পিটিয়ে মারার ধান্দা করি, পাইলে পিটিয়ে মারার ধান্দা করি। এখন কোরআনে আল্লাহ কিন্তু বলছে যে অমুসলিমরা মানে মুসলমানরা হলো শ্রেষ্ঠ প্রাণী, অমুসলিমরা হলো সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। তো তাদের প্রতি ভালোবাসা মুসলমানদের থাকবে এটা তো প্রশ্নই ওঠে না, বরং ঘৃণাই থাকবে, তাই না? আমার মনে হয় যে এই একটা আয়াতই প্রমাণ করে যে বস্তুত অমুসলিমদেরকে মুসলমানরা কী দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে, তা সে মুসলিম দেশে বসবাস করলেও তাই,
আর একজন মুসলমান যদি মুসলিম দেশ থেকে আমেরিকাতে যায় তার দৃষ্টিভঙ্গি কিন্তু একই থাকে। এখন এই নিকৃষ্টতম প্রাণীদের সাথে কি আচরণ করতে হবে সেটাও কিন্তু কোরআনে অত্যন্ত পরিষ্কারভাবে বলেছে। সেটা হলো এই যে সূরা তাওবা, এই যে 9 নম্বর যে সূরা, সেখানে এই যে 5 নম্বর আয়াতে বলছে, অ্যান্ড হোয়েন দ্য ইনভায়োলেবল মান্থস হ্যাভ ফাস্ট then kill the polytheists wherever you find them and capture them and besiege them and sit in wait for them at every place of ambush. But if they should repent, establish prayer and give zakah, let them go on their way. Indeed, Allah is forgiving and merciful. আমি প্রতিনিয়ত কিন্তু এই আয়াতটার উল্লেখ করি বাংলায়। এখন এই যে ইংরেজিতে আপনাদেরকে দিলাম, আপনারা যারা ইংরেজি ভালো বুঝেন নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কি বলছে, তাই না? এখানে বলছে যে নিষিদ্ধ মাস অতিক্রান্ত হলে ওই যারা নাকি মুশরিক তাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো এবং কি করতে হবে, তাদেরকে গ্রেপ্তার করো এবং তাদেরকে ধরে আনো, বন্দি করে আনো এবং তাদের সন্ধানে ওত পেতে বসে থাকো। এই যে বলছে না যে সিট ইন ওয়েট ফর দেম অ্যাট এভরি প্লেস অফ অ্যাম্বুশ, মানে অ্যাম্বুশ কেড়ে রাস্তার পাশে ওত পেতে বসে থাকতে হবে। হ্যাঁ, এবং যখনই সামনে আসবে তখনই কি কল্লা ফেলে দিতে হবে, তাই না? সেটাই তো বলছে, মানে কিল দ্য পলিথিস্ট বলছে। কিন্তু যদি তারা রিপেন্ট অর্থাৎ অনুশোচনা করে, অর্থাৎ তওবা করে আর কি, এবং তারা নামাজে কায়েম করে এবং জাকাত দেয়, তাহলে তাদের পথ ছেড়ে দাও। তার মানে তারা যদি ইসলাম গ্রহণ করে তাহলে তাদের পথ ছেড়ে দিতে হবে। এখানে এই যে এই মুশরিক, তাদের অপরাধ কিন্তু তারা শুধুমাত্র ইসলাম গ্রহণ করে না, এইটাই। এবং সেই কারণেই বলছে ইসলাম গ্রহণ করলে ছেড়ে দিতে হবে, আর গ্রহণ না করলেই তার কল্লা কি জাগা মতো থাকবে না, এটাই তো ক্লিয়ার কাট। কারণ এটা তো নিকৃষ্ট প্রাণীর তো অধম। এরা যদি ইসলাম গ্রহণ করে শ্রেষ্ঠ মানুষ না হয় তাহলে সমাজে এদের তো বেঁচে থাকার কোনো অধিকারই নেই নাকি। এইবার এই রসালো টাইপের কিছু মুসলমান আছে, এসে বলবে যে এইটার অর্থ পরিষ্কার বুঝতে হলে আগে রাত পড়তে হবে, পরে রাত পড়তে হবে, প্রেক্ষাপট জানতে হবে, মূল আরবিতে পড়তে হবে, এবং এই আয়াতটা হলো যুদ্ধক্ষেত্রের সময়কার আয়াত। আপনারা যদি এই আয়াতের আগে পড়েন, পরে পড়েন, প্রেক্ষাপট পড়েন, এবং এই যে বলে না যে এটা নাকি যুদ্ধের সময়কার আয়াত, দেখবেন যে এটা কমপ্লিটলি দাবিগুলো ভুল। এটা একেবারে শান্তির সময়কার আয়াত। একেবারে নবী যখন ওই যে মক্কা বিজয় করলেন না, তখন মদিনা, মক্কা এবং আশপাশের অঞ্চল সবগুলো তার করতলগত ছিল, তখন কিন্তু ছিল একেবারে অত্যন্ত শান্তির সময়। ঠিক এই সময়ে উনি এই আয়াতগুলো নাজিল করছেন। এই যে এই সূরা তাওবার এই যে 5 নম্বর আয়াত। এবার আমরা সূরা তাওবার 29 নম্বর আয়াতটা একটু পড়ি। এখানে দেখেন কি বলছে, ফাইট এগেনস্ট দোজ হু ডু নট বিলিভ ইন আল্লাহ ওর ইন দ্য লাস্ট ডে অ্যান্ড হু ডু নট কনসিডার আনলফুল হোয়াট আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার হ্যাভ মেড আনলফুল and who do not adopt the religion of truth, i.e. Islam, from those who were given the scripture until they give the jizya willingly while they are humbled or subdued. এই আয়াতটা কিন্তু আমি প্রায় কিন্তু বলি, এখানে একেবারে ক্লিয়ার কাট বলছে, তাদের বিরুদ্ধে লড়াই করো যারা আল্লাহতে বিশ্বাস করে না অথবা কিয়ামতের দিবসে বিশ্বাস করে না, এবং যারা ওইগুলাকে হারাম করে না যেগুলো নাকি আল্লাহ এবং তার নবী হারাম করে দিয়েছে, তাদের পর্যন্ত ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে হবে যতক্ষণ পর্যন্ত তারা ইসলাম গ্রহণ না করে। এখানে ওই যে বলছে না যে হু আর গিভেন দ্য স্ক্রিপচার, অর্থাৎ যাদেরকে আগে কিতাব দেওয়া হয়েছিল, অর্থাৎ তাহলে কিতাব, অর্থাৎ আগে যে তৌরাত আর ইঞ্জিল কিতাব দেওয়া হয়েছিল তাদের অনুসারীদের কথা বলছে, অর্থাৎ খ্রিস্টান এবং ইহুদিদের কথা বলা হয়েছে। তাদের উদ্দেশ্যে পরিষ্কার বলা হচ্ছে যে তারা যতক্ষণ পর্যন্ত ইসলাম গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করে যেতে হবে, এবং তার মানে হচ্ছে কল্লা হেলে দিতে হবে, এটাই তো নাকি। এবং তারপরে বলছে যে ইটস ওকে, যদি তারপরেও ধর্মগ্রহণ না করে, মানে ইসলাম গ্রহণ না করে, তাহলে তাদেরকে কি করতে হবে, জিজিয়া দিতে হবে, নত শিরে করো জোড়ে। এই যে বলছে না উইলিংলি হোয়াইল দে আর হাম্বলড
অথবা সাবডিউড, একেবারে নত শিরে করজোড়ে এটা দিতে হবে। কিন্তু আপনি ইসলাম গ্রহণ করলে কিন্তু তখন ছেড়ে দেওয়া হবে, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের মূল অপরাধ তারা ইসলাম গ্রহণ করে না, এবং সেই জন্যে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে যতক্ষণ পর্যন্ত ইসলাম গ্রহণ না করবে। তবে হ্যাঁ, যদি তারা নত শিরে জিজিয়া দিতে রাজি হয় তাহলে তাদের ছেড়ে দিতে হবে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এখানে অনেকে এসে বলবে কেন মুসলমানরা জাকাত দেয়, তো অমুসলিমরা যদি ইসলামী শাসনে থাকে তারা কি ট্যাক্স দিবে না? ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই জাকাতের পরিমাণ হলো মুসলমানদের জন্য তাদের ইনকামের মাত্রই 2.5%, আর যে জিজিয়া না, এটা কিন্তু কোনো নির্দিষ্ট সীমা নাই, এই মুঘল আমলে এই ভারতীয় উপমহাদেশে হিন্দুদের ওপর সম্ভবত সম্রাট জাহাঙ্গীর এবং শাহজাহান এরা কিন্তু জিজিয়া নির্ধারণ করেছিল, এবং সেটা ছিল ওই যে লোকজন যে উৎপাদন করতো তার 40 এবং অথবা 50% হারে তারা কিন্তু জিজিয়া ধার্য করেছিল। অর্থাৎ তারা তো আয় উপার্জন করতো তার অর্ধেকই জিজিয়া হিসাবে নিয়ে যেত, এবং জিজিয়ার অত্যাচারিত হয়ে অনেকেই কিন্তু ইসলাম গ্রহণ করছিল। অর্থাৎ জিজিয়ার কোনো পরিমাণ নাই, এখানে ইসলামী শাসক যা নির্ধারণ করবে সেটাই হলো জিজিয়া। তা সে অমুসলিমদের ওপরে তাদের ইনকামের 20%, 30, 40, 50, এমনকি 60%ও জিজিয়া ধার্য করতে পারে। অনেকে বলবে এইটার আয়াতের মূল অর্থ বুঝতে গেলে আগে রাত পরে রাত, প্রেক্ষাপট, শানে নজল, তারপরে মূল আরবিতে পড়তে হবে। জি না, এই দুইটা আয়াতের অত্যন্ত সুন্দর ব্যাখ্যা খোদ নবী নিজে দিয়ে গেছেন, একেবারে সহি হাদিস কিতাব সহি মুসলিমে, আমরা সেটা একটু পড়তে পারি। আপনারা যে কেউ এই যে sunnah.com, এই যে sunnah.com, এই সাইটে গিয়ে আপনারা পাবেন এই যে সহি মুসলিম দ্য বুক অফ ফেইথ, এটা কিন্তু 1 নম্বর কিতাব, ক্লিয়ার। এবং হাদিস নম্বর হলো 21B। এখানে যে ক্লিয়ার কাট বলছে যে ইট ইজ রিপোর্টেড অন দ্য অথরিটি অফ আবু হুরায়রা দ্যাট হি হার্ড দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সে, I have been commanded to fight against the people till they testify to the fact that there is no God but Allah and believe in me. I am the messenger and in all that I have brought. তারপরে কি বলছে, and when they do it, their blood and their riches are guaranteed protection on my behalf, except when it is justified by the law and their affairs rest with Allah. একেবারে ক্লিয়ার কাট, প্রায় কিন্তু আমি এই হাদিসটার রেফারেন্স দিয়ে থাকি। এখানে যে ইংরেজিতে বলছে, বাট বাংলাটা একেবারে ক্লিয়ার কাট। ওই দুইটা আয়াতের ব্যাখ্যা কিন্তু এটা। এখানে বলা হচ্ছে, লোকজনের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত আমাকে যুদ্ধ করার জন্য আদেশ দেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহতে বিশ্বাস না আনবে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে, এবং একই সঙ্গে আমাকে মেসেঞ্জার মানে নবী হিসাবে স্বীকার না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছে। একেবারে ক্লিয়ার কাট বক্তব্য। এবং আগে ওই সূরা তাওবার 5 এবং 29 নম্বর আয়াতের মূল ফ্যাক্ট কিন্তু সেটাই, তাই না? তো এখন ডোনাল্ড ট্রাম্প তো এই যে মুসলমানদেরকে তাদের দেশ থেকে বের করে দিতে চায়, যদিও সে কোরআন হাদিসের এইগুলো হয়তো পড়ে নাই, বাট বাস্তবে সে যখন দেখছে যে মুসলমানরা এই অমুসলিমদের হত্যার জন্য বিশেষ করে পশ্চিমা দেশে আত্মঘাতী হামলা চালায়, প্রতিনিয়ত এই কাজগুলো করে যায়, তখন সে হয়তো চিন্তা করেছে ঘটনা কি, হিন্দুরা তো করে না, খ্রিস্টানরা তো করে না, বুদ্ধিস্টরা তো করে না, নাস্তিকরা তো করে না, ইহুদিরা তো করে না, তো মুসলমানরা কেন করে? এরপরে হয়তো তার কোনো সাঙ্গপাঙ্গ তাকে হয়তো বলতেও পারে, ব্যাখ্যা দিতে পারে, এগুলো তো বস্তুত ইসলামের শিক্ষায় যে কোরআন আর হাদিসের এই কথা লেখা। আর তখনই কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প এই সমস্ত বক্তব্য দিয়েছে। তো তাই যদি হয়, তাহলে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন ব্যক্তি যে নাকি কট্টর আমেরিকান এবং একই সঙ্গে সে ইভেঞ্জেলিক্যাল খ্রিস্টিয়ান, অর্থাৎ অনেকটা কট্টরপন্থী খ্রিস্টিয়ান, তো সে কেন মুসলমানদের এই সমস্ত সহ্য করবে? সে কেন তাদের দেশে মুসলমানদেরকে টলারেট করবে? বলেন, মুসলমানরা যদি তাদের দেশে অমুসলিমদের টলারেট না করে থাকে, তো মুসলমানদের সাথে ওই একই ট্রিটমেন্ট ডোনাল্ড ট্রাম্প করে। এটা তো হলো যে যেমন কর্ম তেমন ফল, মানে টিট ফর ট্যাট, তাই না? ইট্টে মারলে পাটকেলটা খেতে হবে।
ডোনাল্ড ট্রাম্প পলিটিক্যাল কারেক্টনেসের ধার ধারে না, এবং সেই হেতু সে কী করছে, আগের টার্মে যখন ক্ষমতা আসছিল তখন সে সুন্দর সুচারুরূপে এই কাজটা করতে পারে না। এইবার যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন ক্ষমতায় যাওয়ার সাথে সাথেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার আইস বাহিনী গঠন করে দিয়েছে এবং একই সঙ্গে ব্যাপক রকম অভিযান চালাচ্ছে, যাতে করে আমেরিকা থেকে অন্তত তার দৃষ্টিতে ব্যাড এলিমেন্টস যেগুলো আছে, যারা নাকি বস্তুত মুসলমান, তাদেরকে দেশ থেকে একেবারে ঝেঁটিয়ে এসে বিদায় করবে। আমি জানি না কতটা সমর্থ হবে, বাট সে এই 4 বছরে অলরেডি তো প্রায় 1 বছর যায়, তাই না? এর মধ্যে অনেক দূরই অগ্রসর হয়েছে এবং মুসলমানদের মনের মধ্যে একটা আতঙ্ক তৈরি করতে সমর্থ হয়েছে, যে কারণে এখন মুসলমানরা এই আমেরিকা তো বটেই, অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রিগুলো থেকে এখন নিজ দেশে ফিরে যাওয়ার জন্য তারা চেষ্টা করছে। এটা একদিক দিয়ে ভালো জিনিস। তারা কেন অন্য অমুসলিম দেশে গিয়ে বসবাস করবে? তারা নিজেদের দেশে যখন অমুসলিমদেরকে নানা সুতায়, নানা অজুহাতে, নানা ওজোর আপত্তি তুলে এবং নানা কৌশল ম্যাটিকুলাস ডিজাইন করে অমুসলিমদেরকে যেখানে তাদের দেশ থেকে ভাগিয়ে দেয়, তো তারা কেন অমুসলিম দেশে গিয়ে অত্যন্ত আনন্দে শান্তিতে থাকবে এবং সেই দেশের ক্ষতি করার চেষ্টা করবে বলেন? ধন্যবাদ।